আমরা সাধারণত ভাবি পণ্ডিত মানে সেই ব্যক্তি যিনি হচ্ছেন স্কলার যাকে বলে। কোন বইতে কি আছে, অমুক পাতায় কি আছে, ওই শাস্ত্রে কি আছে, এসব বলতে পারেন। সে প্রাচীন শাস্ত্রই হোক বা আধুনিক জ্ঞান বিজ্ঞান, স্কলার যাকে বলা যায়। আর জ্ঞানী হচ্ছেন কিন্তু প্রকৃতপক্ষে যিনি ওয়াইজ, যিনি আক্ষরিকভাবে সব কিছু নাও জানতে পারেন, কিন্তু সেগুলোর প্রকৃত অ্যাপ্লিকেবিলিটি কী, কতটা জানলে জীবন মানে ভালো হবে, সেই ধরনের ব্যাপারটা হচ্ছে জ্ঞানীর। এটা ইনফ্যাক্ট জ্ঞান সংকলনী তন্ত্রে উদাহরণ দেওয়া হয়েছে যে পণ্ডিতরা সমস্ত শাস্ত্রের ঘোলটা নেয় আসলে, যেটা পড়ে থাকে, আর যেটা এসেন্সটা নবনীত বা দুধি, এটা ওইখানে যোগী বলেছেন, যোগীরা সেটা খায় এসেন্সটা। ওই যে রামকৃষ্ণ বলতেন শাস্ত্রে বালিতে চিনিতে মেশানো থাকে, তো চিনিটা নিতে হবে গুরুর, তো জ্ঞানীদের কাজ ওটা শাস্ত্রে। এই ধরনের একটা কবিতা মনে পড়লো, সুকুমার রায়ের সম্ভবত, বিদ্যে বোঝায় বাবু মশাই। ওই যে উনি নৌকায় করে নদী পার হচ্ছিলেন আর মাঝিকে জিজ্ঞেস করছেন, তুই এটা জানিস, ওটা জানিস, এসব জানিস? মাঝি বলে চলছে, না না, তাহলে তোর একানা ব্যর্থ, দুয়ানা ব্যর্থ। হঠাৎ মাঝ দরিয়ায় ঝড় এসে গেল, তো মাঝি বলল, বাবু আপনি সাঁতার জানেন? বলে, না। তাহলে তো আপনার জীবনের 16 আনাই ব্যর্থ। বলে নৌকো ছেড়ে মাঝি সাঁতার দিয়ে পালালো, বাবু ডুবলেন। তো বাবু যদি জ্ঞানী হতেন, উনি সাঁতার না জানলেও নদীতে মাঝির হাতে নৌকো পার হবার সময় ওকে চটাতেন না আগের থেকে। ঠিক সেরকম পঞ্চতন্ত্রে একটা গল্প আছে না, যে 4জন বন্ধু গুরুকুলে শিক্ষা লাভ করেছে, 3জন ভীষণ পণ্ডিত হয়েছে, আরেকজন অত পণ্ডিত হয়নি কিন্তু বাস্তব বুদ্ধি সম্পন্ন বা জ্ঞানী বলা যায়। গুরুকুলে শিক্ষা শেষ করে ফিরে আসার সময় এক জায়গায় একটা সিংহের কঙ্কাল পড়েছিল। ওরা বলছে, আমরা তো বিদ্যা জানি, এটা বাঁচাতে পারবো। 3 বন্ধু বলছে, চতুর্থজন বলছে, না না, এই কাজ করো না, এটা বিপদ হবে। ওরা তো শুনলো না। একজন অস্থি জোড়া দিয়ে আবার আগের মতো পুরো কঙ্কাল বা সিংহের স্কেলিটনটা তৈরি করলো, আরেকজন মাংস চর্বি সব দিল, আর তৃতীয়জন প্রাণ দিয়ে দিল সিংহকে, সিংহর জ্যান্ত হয়ে। আর এসব দেখে ওই চতুর্থ বন্ধু, ওরা যখন শুনলো না, ও আগেই আত্মরক্ষার জন্য গাছে উঠে বসেছিল। তো হঠাৎ মানে সিংহ প্রাণ পেয়েই যে 3জনকে সৃষ্টি করেছে তাকেই মারল। আক্ষরিক অর্থে এই ধরনের ঘটনা অবাস্তব হয়তো, প্রাণ মানে মৃত জিনিসের প্রাণ এখনও সম্ভব হয়নি দেওয়া, কিন্তু এটার একটা সিম্বলিক ভ্যালু আছে, যে অনেক সময়ই যারা ওই পণ্ডিত ধরনের নিজের স্কিল বাইয়ে দেখাতে গিয়ে কোনো জিনিসের পরে কি হবে অপরিণামদর্শী, অবিবেকী। তো ঠিক আছে, এই ব্যাপারটা। তো ওই সাধারণত ওই পণ্ডিত এবং জ্ঞানী, এই ডিস্টিংশনটা করা হয়। এমন এটা ওই যে আগে বলেছি জ্ঞান সংকলনী তন্ত্র আছে, কিন্তু ভারতীয় চিন্তার ধারায় সবখানে এই ডিস্টিংশনটা কিন্তু নেই। দুটো মুখ্য গ্রন্থ বলবে, একটা তো ভারতীয় দর্শনের সর্বোচ্চ প্রতিনিধি বলা যায়, হ্যাঁ অনেকে এগ্রি করবেন না, তাও বাই কমন কনসেন্ট ইট ইজ সো, ভগবদ্গীতা। গীতায় পণ্ডিত কে বলা হয়েছে? বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনী শুনি চৈব স্বপাকে চ পণ্ডিতাঃ সমদর্শিন। একজন বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, একটি গরু, হাতি এবং কুকুর, আর স্বপাক মানে যে কুকুর রান্না করে খায় ফর এক্সাম্পল। তো এই ব্রাহ্মণ থেকে যে কুকুর তৈরি করে খায়, কারণ সনাতন দৃষ্টিভঙ্গিতে তো এই দুটোর মধ্যে ফারাক আছে, এবং মাঝখানে গীতায় বলছে এদের কারো মধ্যে ডিফারেন্স দেখে না, সবাইকে যিনি সমান জ্ঞান করেন তিনিই পণ্ডিত, অর্থাৎ পণ্ডিত মানে জ্ঞানী গীতার অর্থে। ঠিক সেরকম কৌটিল্য বা চাণক্য তার একটি শ্লোকে বলেছেন যে পণ্ডিতকে মাতৃবৎ পরদারেষু লোষ্ট্রবৎ পরদ্রব্যেষু চ আত্মবৎ সর্বভূতেষু ইয়ঃ পশ্যতি স পণ্ডিত। যিনি পরস্ত্রীকে মাতৃবৎ দেখেন, পরনারী লোলুপ নন। হ্যাঁ, সেক্ষেত্রে পুরুষের কথা বলা আছে, তো বুঝে নিতে হবে এটা লিঙ্গ অনুযায়ী, নারীর ক্ষেত্রে উল্টোটা হবে। তো অন্যের জিনিসে যিনি লোভ করেন না, পরধন নবজলে হাত রে, এই বৈষ্ণবজন, তো একই জিনিস আছে। এবং লোষ্টবৎ মানে ইটের টুকরো, পাথরের টুকরো অন্যের দ্রব্যকে, এবং সবার মধ্যেই নিজেকেই দেখেন যে এও তো একটা আমি, ও আর একটা আমি, সেই হচ্ছে পণ্ডিত। অর্থাৎ ভগবদ্গীতা এবং চাণক্য দুই প্রধান সোর্স, এদের দুজনের কথাতেই দেখা যায় যে এরা পণ্ডিত অর্থে জ্ঞানী ধরেছেন। তো এই দু ধরনের কথাই বললাম, আশা করি ভালো লাগবে। হ্যাঁ, আমি অ্যাড করি, যেহেতু প্রফেশনালি আমি ইংলিশ স্টাডিজের সঙ্গে যুক্ত, ইংলিশেও একটা এরকম কথা আছে গ্রিক বেসিসে একটা, নোয়াস অ্যান্ড ডায়োনিয়া। নোয়াস NOUS,
স্যার নলেজ অফ থিংস, আর ডায়োনিয়া হচ্ছে নলেজ অ্যাবাউট থিংস। জ্ঞানী যারা তারা নলেজ অফ থিংস জানেন অ্যাকচুয়ালি, মানে ভালো করে ওই অর্থেও বলা যায়। আর ডায়োনিয়া মানে স্কলার, যারা কিছুর ব্যাপারে জানেন, বিষয়ে জানেন। তো ভালো থাকবেন, আজ এটুকুই।